আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি সৌমিত চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন যাবতই ভিডিও দেওয়া হচ্ছে না। আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে সীতাকুণ্ড যাওয়া যায়। তো যেই কথা সেই কাজ, এসে পড়লাম। আমরা এখন কুমিল্লায় রাতের বেলা থেমেছি একটু খাওয়ার জন্য আমাদের এখানে। আরে দেখতে পাচ্ছেন এই খিচুড়ির দাম ছিল 250 টাকা। খিচুড়িটির স্বাদ অতটা ছিল না, বাট পরিমাণে অনেক বেশি ছিল। আর আমরা তিশা গধুলি দিয়ে গিয়েছিলাম, এটি আমাদের বাস। তো চলে আসলাম পরদিন সকাল। এখন পরদিন সকাল 9টা কি 9:30 বাজে, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। এসে পড়লাম আমাদের স্টপেজে সীতাকুণ্ড। এখানে এসে আমরা নাস্তা করলাম, সকালের নাস্তা, ডাল, ডিম আর 2টি পরোটা। এখন আমাদের এটা হলো স্টপেজ। আমরা রাতের বেলাও এখান থেকেই বাসে উঠে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো আমরা সারাদিন ঘোরাঘুরি করব। সারাদিন ঘোরাঘুরির পর রাতে 8টা 9টার দিকে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো এখন আমরা রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এই তো দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড় শুরু হয়ে গেল। যেহেতু বৃষ্টি ছিল, কাদা ছিল, তাই আমরা পাহাড়ে ওঠার জন্য এরকম লাঠি নিয়ে নিলাম। আর এই লাঠিগুলো 40 টাকা করে বিক্রি করে। আর যদি আপনি লাঠিটা না ভেঙে ফেরত দিয়ে দেন, তাহলে 20 টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। আর এইসব দোকানগুলোতে আপনারা চাইলে আপনাদের যে ক্যারি করা ব্যাগগুলো আছে, ব্যাগগুলো সুন্দর করে রাখতে পারবেন। প্রতিটি ব্যাগের মূল্য তারা 20 টাকা করে রাখবে। আর এই তো দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল চন্দ্রনাথ পাহাড়, আমাদের হাইকিং এর জার্নি। উপরে উঠতে উঠতে অনেক হাঁপিয়ে গেলাম। এখনো পর্যন্ত মানে উপরে উঠতেই পারিনি, একদম নিচেই আছি এখনো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি কি ঢালু। এই ঢালু জায়গাটি মানে মন্দিরের সিঁড়ি পর্যন্ত, মানে এখানে তো চন্দ্রনাথের মন্দির আছে, তো এই মন্দিরের সিঁড়ি পর্যন্ত এরকম ঢালাই করে দিয়ে দেওয়া হয়েছে মহিলা বাচ্চাদের জন্য। আর আপনারা একটা কথা জেনে রাখেন, মন্দিরের সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারবেন না, কারণ মন্দিরের সিঁড়ি এখন বন্ধ থাকে। এই যে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার মন্দিরের সিঁড়ি, এইখানে আপনারা এরকম সিঁড়ি দিয়ে পুরোটি পাহাড় উঠে মন্দিরে যেতে পারবেন। এটা হলো মহিলা, বা আপনারা বলতেই পারেন যে যারা মন্দিরে দর্শন করবে তাদের জন্য এই সিঁড়িটি দেওয়া হয়েছে। আর আমরা তো হাইকিং করব, যার কারণে আমরা কাঁচা রাস্তা দিয়ে উঠলাম, পাহাড় বেয়ে বেয়ে আমরা উঠবো। আসলে এটার অন্যরকম একটা মজা আছে, অন্যরকম একটা ফিলিংস আছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের একদম টপে আমরা উঠবো, ওঠার চেষ্টা করব, দেখি উঠতে পারি কিনা। আমি তো ভাবছিলাম যে উঠতে পারবো কিনা। আমি তো ভেবেছিলাম যে একটু উঠেই নেমে যাব। ওই যে দেখতে পাচ্ছেন মন্দির, ওইটাই হলো চন্দ্রনাথ মন্দির। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পুরনো যে স্থাপনাগুলো আছে, সেগুলো প্রায় একদম মাটিতে মিশে গেছে। আর বলতে পারেন যে পাহাড়ি ধসের কারণে ওইসব স্থাপনাগুলো সবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর পাহাড়ে ওঠার সময় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এরকম দোকান আপনারা পেয়ে যাবেন। এখানে নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যেমন আচার থেকে শুরু করে অনেক কিছু। এই যে দেখতেই পাচ্ছেন, এটি হলো পাহাড় ধস নেমেছিল। আমরা যাওয়ার একটু আগেই এই ব্যাপারটি, ইনসিডেন্টটি ঘটেছে। এখানে যারা কর্মীরা ছিল, নিরাপত্তা কর্মী ও রক্ষণাবেক্ষণকারী যারা ছিল, তারা এই জিনিসটিকে একটু হলেও অপসারণ করেছে, যাতে টুরিস্টরা পাহাড়ে উঠতে বিঘ্ন না ঘটে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি অনেক হাঁপিয়ে গিয়েছিলাম, যার কারণে আমার খুবই কষ্ট হচ্ছিল, আমার বুক ধড়ফড় করছিল। আর এই যে দেখেন এখানে সবাই উঠতেছে পাহাড়ে, আর আমরা একদম উঁচুতে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের জন্য। আমি এই ভিডিওটি করছি। আর উপরে উঠতে মন চাচ্ছে, আবার শরীর সায় দিচ্ছিল না, যার কারণে মানে খুব আস্তে আস্তে স্লোলি স্লোলি আমি উপরে উঠছিলাম, যে তাড়াহুড়া করে লাভ নেই, আস্তে আস্তে উঠবো, আস্তে আস্তে নেমে যাব।
আর এই তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার ফলে কিরকম প্যাক কাদা হয়ে রয়েছে। এরকম সময় পাহাড়ে ওঠাটা আসলে খুবই রিস্কের একটা ব্যাপার। এখান থেকে শুরু হয়ে গেল কাঁচা রাস্তা। আর এখানেও দেখতে পাচ্ছেন যে তারা লাঠি বিক্রি করছে, অনেকে লাঠি কিনছে এখান থেকে। তো লাঠিটা না হলে পাহাড়ে ওঠাটা খুব মুশকিল হয়ে যায়, যার কারণে সবাই, প্রতিটা মানুষই এখান থেকে লাঠিগুলো কিনে নেয়। আর আমরা বলতে বলতে অনেকটুকুই উঠে গেছি, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। এই যে এই হলো পাহাড়ের অবস্থা। আমরা চিন্তা করছিলাম ডান পাশ দিয়ে যাব না বাঁ পাশ দিয়ে যাব। অবশেষে বাঁ পাশ দিয়েই উপরে উঠলাম। দেখতেই পাচ্ছেন কতটা উপরে আমরা উঠে গেছি। মাটি থেকে প্রায় অনেক উঁচুতে আমরা উঠে গেছি। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা আসলে সীতাকুণ্ডর ওই পার, মেইন রোডের ওই পার, যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম, আমাদের বাসের স্টপেজ যেখানে ছিল। এখানে সবাই ছবি টবি তোলে, বাট আপনারা দেখে মানে মনে করবেন না যেটা আমরা আসলে অনেক উঁচুতে এসে পড়েছি, না। এইটা এই চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতার একাংশ। এটা কোনো উচ্চতাই না। আপনারা যখন আমরা আরো উপরে উঠবো তখন আপনারা দেখবেন যে কতটা বিশাল এই চন্দ্রনাথ পাহাড়। সবার মতো আমিও এখানে ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন একে একে সবাই দলে দলে, সিঙ্গেল, কাপল সবাই আসছে পাহাড়ে ওঠার জন্য। আর সবারই অবস্থা পুরো নাজেহাল অবস্থা। এই যে আমরা এই জায়গাটি দিয়ে উপরে উঠেছি, এই জায়গাটি যে কতটা মানে ডেঞ্জারাস একটা ব্যাপার, মানে আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা গেলে অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা শীতের দিকে বা শীতের মৌসুমে আপনারা যাবেন পাহাড়ে, তাহলে আপনারা ইজিলি উঠতে পারবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আপনারা ভালো মতো চন্দ্রনাথ পাহাড় ঘুরতে পারবেন। আর বৃষ্টিতে আমরা খুবই রিক্সে উপরে উঠেছিলাম। এই রিক্সটা আসলে নেওয়া ঠিক না, যেহেতু পাহাড়, এখান থেকে পড়লে প্রায় মানে মৃত্যু অনিবার্য। দেখতেই পাচ্ছেন এখানে আমি ভিডিও করছিলাম। আর এই যে হ্যাটটি আমি এখানের পাহাড়ি দোকান থেকে কিনেছি। আমার এটা 220 টাকার মতো পড়েছে। আপনারা চাইলেও এরকম হ্যাট কিনতে পারেন এবং পরতে পারেন। আর এই পাহাড়ের বিভিন্ন অংশে এরকম ঝর্ণা দেখতে পাবেন। আসলে এই বৃষ্টির দিনে আসলে কি মজাটা কি, এরকম ঝর্ণাগুলো দেখা যায়। বৃষ্টির দিনে ঝর্ণাগুলোর জন্য মানে পাহাড়টা তার প্রকৃত রূপ পায়। আর শীতের বেলা আসলে তো বৃষ্টি হয় না, যার কারণে এরকম ঝর্ণাগুলো দেখা যায় না। এই যে আমরা ঝর্ণার কাছে যাচ্ছিলাম, ঝর্ণার কাছে প্রচুর ভিড় ছিল, সবাই ছবি তুলছিল, তো সবাই একটু ঝর্ণায় গোসল করছিল, ছবি তুলছিল, যার কারণে ঝর্ণার এখানে রিস্ক ছিল অনেক। আর ঝর্ণার এখানে একটু মানে যাওয়াটা খুব টাফ ছিল, যার কারণে আমরা আস্তে আস্তে ঝর্ণার এখানে যাচ্ছিলাম। এই যে ঝর্ণার কাছে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন কি অপরূপ সৃষ্টি আল্লাহর। মানে উনি যে কিভাবে এত সুন্দর করে দুনিয়াটা তৈরি করেছে। আর মৃত্যুর পরে আমাদের জান্নাতটা কেমন হবে এটা একবার ভাবলেও মানে খুব অনেক আনন্দ লাগে। আমি আমার ক্যামেরাম্যানকে বলছিলাম যে একটু ভালো মতো ভিডিও টিডিও নাও আর শর্টস গুলো নিয়ে নাও। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটি ঝর্ণা। এই ঝর্ণাটিও বেশ সুন্দর লেগেছে আমার কাছে। এখানে তো মানুষ ঝর্ণার উপর দিয়ে হাঁটাচলা করছে, এই জিনিসটি আমার কাছে খারাপ লেগেছে, কারণ রিক্সের ব্যাপার এইটা একটি। এখানে এরকম করাটা মানে উচিত না। আসলে ঘুরতে এসে যদি কারো কোনো ক্ষতি হয়ে যায়, সেটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আর পরিবারের জন্য আসলে অনেক বেদনার ব্যাপার যে কারো কোনো মায়ের ছেলে বা কোনো ভাইয়ের বোন বা কারো কোনো বোনের ভাই এরকম অ্যাক্সিডেন্ট হলে আসলেই খুব খারাপ লাগে। আর প্রায় দেখা যায় অনেকেই হাত পা ভেঙে যায় পাহাড় থেকে পড়ে। আসলে এটা খুবই দুঃখজনক। নিজেদের সেফটি নিজেদের বজায় রাখা উচিত।
দেখতেই পাচ্ছেন কি ডেঞ্জারাস রাস্তা। আপনারা পাহাড়ের যত উপরে উঠতে থাকবেন রাস্তা ততটাই ভয়ানক হতে থাকবে, আবার ডেঞ্জারাস হতে থাকবে। এই তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়া থেকে একটু নিচে আমরা অবস্থান করছি। ওই তো দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। আমরা ওই পাহাড়টির উপরে হলো চূড়া, ওখানে আমরা উঠবো। আর আপনারা এই জায়গাটা দিয়ে উঠতে যাওয়ার সময় খুবই সাবধান থাকবেন। এখানে অনেক স্লিপারি। আর দেখতেই পাচ্ছেন আপনারা কি একটা অবস্থা বৃষ্টির কারণে, মানে পুরো পাহাড়ের ওঠার যে রাস্তাগুলো পুরা কাদা কাদা হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। খুবই রিস্কে আমরা উঠেছিলাম। আর এই তো একদম চূড়ায় উঠে গেলাম। এটি হলো চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়া। আর আপনারা ওই যে দেখালাম না যে এই ছোট্ট মন্দিরটি, ওটি হলো ওইখানে একদম উঁচুতে আমরা উঠে গেছি। অবশেষে চূড়ায় উঠতে পেরে আমার অনেক ভালো লাগছে। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।